এটা বিয়ে বাড়ি কত মেমন আইসি বাইরে, হ্যাঁ বই দিছে। যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়ে দিতেছি, এটা ভাবছি আমার লজ্জা লাগতেছে। তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিছি, কিছু গয়না দিতেছি। তো 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 যৌতুক কষ্ট এটা তো উপহার। উপহার করে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। পোলার মাইছে গয়না গাড়ি চাই তো আমি করছি না। তুই কিনস না এখানে? দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটর সাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে। আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। তুই যখন গয়না গাড়ি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বোর গায়ের গয়না খুলে দিতে কর। আমার গয়না আমি দিতে পারব না, এসব কথা কইেন না। ঠিক কইলা? তুমি গয়না গাড়ি দিতে পারবা না, তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুদিনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে দিতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা থাকে আমি চাই না। দরকার হলে আমি আমার শরীরের রক্ত বেচে হলে তোমার গয়না কিনে দেবো। তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব, তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। মা, বিয়ে শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভেঙে নিলে ভালো হতো না? বাবাজি, এটা তুমি কি কইলা?